হ্যালো, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সো গত ভিডিওতে আমরা প্রোডাক্ট শো করেছি, প্রোডাক্টের ডিটেলস এবং পেজিনেশন, নেক্সট পেজ এবং প্রিভিয়াস পেজ, এই দুইটা পেজিনেশন দিয়েছি। এখন দেখুন নেক্সট ডিজেবল, প্রিভিয়াস ইজ অন। আমরা প্রোডাক্ট ডিটেলস দেখতে পারি, সাথে প্রোডাক্টের টাইটেল সব কিছু দেখতে পারি। সো এই ভিডিওতে আমরা যে প্রোডাক্টের যে আমরা ডিটেলস দেখব, যেরকম এই প্রোডাক্টটা, এটা হচ্ছে আইফোন 4 টাইটেল, মানে এটা আইফোন ক্যাটাগরি আন্ডার আমি এই প্রোডাক্টটা অ্যাড করেছি। সো এই নিচে, এই ডিসক্রিপশনের নিচে এই ক্যাটাগরির বাকি যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো নিচে যেন শো করে, সেটা আমি এই টিউটোরিয়ালে করব। এটা দেখার জন্য কোনো ইউজারের অথেন্টিকেশন করার প্রয়োজন হবে না। সো আমরা এখনো অথেন্টিকেশনের দিকে যাচ্ছি না। ফার্স্ট অফ অল আমরা সিরিয়ালাইজার ক্রিয়েট করব। আমরা এখন আমাদের রিয়েক্টটা অফ করি, আমরা যাই আমাদের আবার জ্যাঙ্গোতে, শপ অ্যাপের ভিতরে আমরা যাই আমাদের সিরিয়ালাইজার মডেলস। সো এখন আমরা আমাদের ক্যাটাগরি মডেলস ক্যাটাগরির সিরিয়ালাইজার ক্রিয়েট করব। সো আমরা যাই সিরিয়ালাইজারে। সো আমরা ফার্স্টে আমাদের যে ক্যাটাগরির সিরিয়ালাইজার ক্রিয়েট করব। সো ক্লাস ক্যাটাগরি সিরিয়ালাইজার, তারপর হচ্ছে সিরিয়ালাইজার ডট মডেল সিরিয়ালাইজার আমরা ইউজ করব। এখানে ক্লাস মেটা মডেল হচ্ছে ক্যাটাগরি, আর ফিল্ডস হচ্ছে অল। এখানে যতগুলো ফিল্ড আছে আমরা সব ফিল্ডটা এখানে দেখাতে যাচ্ছি। সো ক্যাটাগরি সিরিয়ালাইজার ক্রিয়েট কমপ্লিট। এখন এটার জন্য আমরা একটা ভিউ ক্রিয়েট করব। আমরা ভিউ ক্রিয়েট করি, ক্লাস ক্যাটাগরি ভিউ। এখানে আমরা কি দিব, আমরা এখানে ভিউ সেট ইউজ করব। সো আমরা এখানে এই রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে আমরা আগে জেনেরিক ইনপুট করেছিলাম, মিক্সেন ইনপুট করেছি। এখন আমরা ইনপুট করব হচ্ছে ভিউ সেটটা ইউজ করব এখানে। সো আমাদের এটা ইনহেরিট হবে ভিউ সেটস ডট ভিউ সেট। সো এখানে আমরা এখানেও শুধুমাত্র গেট রিকোয়েস্ট দিব। এখানে আমাদের ইউজার শুধুমাত্র যেন গেট রিকোয়েস্ট দিয়ে দিতে পারে, অন্য কোনো রিকোয়েস্ট যাতে না দিতে পারে। এখানে ক্যাটাগরির নাম অথবা ক্যাটাগরি কোনো কিছু যাতে চেঞ্জ না করতে পারে, আমি গেট রিকোয়েস্ট দিব ডিফ লিস্ট। এই ভিউ সেট যে লিস্ট ভিউ সেটস ডট ভিউ সেট, এই ইনহেরিটেন্সে আমাদের এখানে লিস্ট মানে হচ্ছে অল গেট, সব ক্যাটাগরি এখানে আসবে। সেলফ কমা রিকোয়েস্ট কোয়েরি সেট, কোয়েরি হচ্ছে হলো ক্যাটাগরি ডট অবজেক্টস ডট অল। এখানেও আমরা অর্ডার বাই দিব, যে লাস্ট ক্যাটাগরিটা যেটা আমরা সবার লাস্টে ক্রিয়েট করছি সেই ক্যাটাগরিটা ফার্স্টে দেখাবে। সিরিয়ালাইজার্স ইজ ইকুয়াল টু, আমরা সিরিয়ালাইজার ইউজ করেছি, ক্যাটাগরি সিরিয়ালাইজার। আর এখানে আমরা কুইরিটা দিয়ে দিব। আর এখানে আমার যেহেতু ক্যাটাগরি অনেকগুলো থাকবে, তাই এখানে মেনি ইজ ইকুয়াল টু ট্রু দিতে হবে। এখন এটা আমরা রিটার্ন করে দেব, রিটার্ন রেসপন্স। সো আমাদের রেসপন্স যেহেতু দিতে হবে, এখানে রিটার্ন রেসপন্স, আমাদের রেসপন্স ইনপুট করতে হবে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট রেসপন্স ইম্পোর্ট রেসপন্স। সো আমরা রেসপন্স দিয়ে দিচ্ছি সিরিয়ালাইজার্স ডট ডাটা।
এটার ইউআরএল আমরা ক্রিয়েট করব। এটার ইউআরএল একটু অন্যরকম হবে। এখানে আমরা কি করব, এখান থেকে আমরা ইনপুট করব from REST framework import routes এখানে আমরা একটা রাউট ক্রিয়েট করব। route is equal to routers dot default router। সো এখানে আমরা একটা নতুন ইউআরএল ক্রিয়েট করছি, পাথ। এটা জাস্ট এপিআই এর পরে কোনো কিছু যদি আসে তাহলে এখানে চলে যাবে। সো এখানে আমরা দিছি ইনক্লুড। সো ইনক্লুডিং আমাদের ইনপুট করতে হবে আমাদের পাথ যেখান থেকে ইনপুট করছি, ইনক্লুডটা এখান থেকে ইনক্লুড হবে। সো ইনপুট হবে ইনক্লুড রাউটস, এই রাউট ডট ইউআরএলএস। সো আমরা এখন যদি আমাদের এখানে একটা কমা দিতে হবে যেহেতু এটা একটা লিস্ট। এখন যদি আমরা এপিআই এ যাই, আমাদের জ্যাঙ্গোর অ্যাডমিন এর বদলে /API, দেখুন কত সুন্দর এপিআই রুট আমাদের REST framework-এর একটা মানে এপিআই এর হোম পেজ এটা এখানে শো করছে। আর রাউটস এখানে এখন আমরা দিব কি রাউট ডট রেজিস্টার। এটার পাথ হচ্ছে ক্যাটাগরি। এখানে ক্যাটাগরি ভিউ ইউজ করবে। আর এখানে একটা বেস নেম দিতে হয়। সরি অ্যাবাউট দ্যাট, বেস নেম এটা রিকোয়ারমেন্ট রেকর্ড, এটা যে কোনো একটা ইউনিক নাম দিলে হবে। এখন আমরা যদি সেভ করি, আমাদের একটা রিফ্রেশ দিই, এই যে দেখুন ক্যাটাগরির জন্য একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি এতে যাই, দেখুন আমাদের 3টা ক্যাটাগরি, এই ক্যাটাগরি 3টা শো করছে। আমরা চাইলে এখানে না, এখন আমরা রিট্রিভ করতে পারবো না। আমরা রিট্রিভেরটা একটু পরে দেখাবো। দেখুন এখানে রিট্রিভ হচ্ছে না। এই যে দেখুন যে কোনো ইউআরএল পাথ দিলেই কিন্তু আমাদের হোমের দিকে নিয়ে আসছে। এটা হচ্ছে কি জন্য, এটা হচ্ছে হলো আমাদের যে ইউআরএল, আমাদের যে মেইন ইউআরএল যে রিপাথ যেটা দিয়েছে সেটার কারণে। এটা মানে যে কোনো ইউআরএল দিলে এটা টেমপ্লেট ভিউতে গিয়ে আমাদের index.html এ নিয়ে যাবে। সো এখন আমরা জাস্ট সবটি একসাথে দেখছি। এখন আমরা কি করব, এখন আমরা সিঙ্গেল মানে প্রত্যেকটা সিঙ্গেল যাতে দেখতে পারি তার জন্য আমরা ভিউ সেট ইউজ করব। সিঙ্গেল দেখার জন্য আলাদা ইউআরএল ক্রিয়েট করতে হবে না আমাদের, এটার ভিতরে এটার সুবিধা এই ভিউ সেটার্স। এখানে আমরা যদি স্ল্যাশ আমাদের যে আইডি অথবা পিকে যাই বলেন না কেন এটা দিয়ে, তাহলে অটোমেটিকলি চলে আসবে। সো আমরা ভিউ সেটে যাই। এখন আমাদের একটা লিস্ট, আর এখন লিস্টের পরে আমাদের কি করতে হবে, রিট্রিভ। এখানে একটা ফাংশন নিলাম রিট্রিভ, রিট্রিভ সেলফ রিকোয়েস্ট আর হচ্ছে লোক পিকে। এখানে পিকে নেওয়া লাগবে, যদি দেওয়া থাকে পিকে তো পিকে, না দেওয়া থাকলে এটা থাকবে না। সো এখানে আমরা কুইরি সেট, কুইরি হচ্ছে ক্যাটাগরি, ডট অবজেক্টস ডট গেট। ক্যাটাগরিটাকে আমরা অবজেক্টস ডট গেট করব আইডি হিসাবে, আইডি ইকুয়াল টু পিকে। সো এখন এটাকে আমরা সিরিয়ালাইজার করব। সিরিয়ালাইজার ইজ ইকুয়াল টু ক্যাটাগরি সিরিয়ালাইজার। এখানে আমরা আমাদের কুইরি সেটা দিতে পারি। এখানে যেহেতু একটাই রিট্রিভ করবে তাই আমাদের আর মেনি ইজ ইকুয়াল টু 2 দিতে হবে না। এখন আমরা রিটার্ন করে দিচ্ছি, রিটার্ন রেসপন্স serializers.data।
সো এখন যদি আমরা এটা সেভ করি, সেভ করে আমরা যদি এখানে যাই এবং আইডি 2টা দেখতে চাই, রিফ্রেশ দিয়ে দেখুন ক্যাটাগরি আইডি 2 আসছে। ক্যাটাগরি আইডি এই যে MI1 MI, সরি এটা ডেট আর এটার আইডি নাম্বার। সো আমরা কি চাই, আমরা চাই এটার সাথে এই যে ক্যাটাগরিটার আন্ডারে যতগুলো প্রোডাক্টস রয়েছে, এই ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্টস রয়েছে সেটাও এটার সাথে এখানে যাতে শো করে। তার জন্য আমাদের যে সিরিয়ালাইজারটা রয়েছে, আমরা যে সিরিয়ালাইজার এখানে আমরা যে ডাটাটা রিটার্ন করে দিলাম, যে সিরিয়ালাইজার ডাটা, এই ডাটাটাকে আমাদের ওভাররাইট করতে হবে। সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিভাবে করছে আপনারা ভালো করে খেয়াল করুন। সো ফার্স্ট আমাদের এখানে আমরা রেসপন্স সিরিয়ালাইজার ডট ডাটা, এটা আমরা রেসপন্স করব না, আমরা এখানে একটা এমটি অ্যারে বলুন লিস্ট অল ডাটা নামে একটা এমটি অ্যারে এখানে ক্রিয়েট করব। এখানে আমরা ক্যাটাগরি প্রোডাক্টস গুলো এখানে কিভাবে ধরতে পারি এটা আমরা দেখাই। এটা আমরা আইডির মাধ্যমে ধরবো। সো এই সিরিয়ালাইজারের ভিতরেই কিন্তু আমাদের যে আইডিটা আছে, যে পিকে, এই পিকেটাই কিন্তু এটার আইডিটা। সো এখন আমরা কিভাবে ধরি দেখুন, এখানে আমরা জ্যাঙ্গো ফিল্টার ইউজ করব। সো ক্যাটাগরি PRODUCTS ক্যাটাগরি প্রোডাক্টস ইজ ইকুয়াল টু প্রোডাক্টস ডট অবজেক্টস ডট ফিল্টার এটার ভিতরে কি আছে, প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একটা ক্যাটাগরি থাকে। সো আমরা এখানে ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, ক্যাটাগরির আইডিটাকে আমরা ধরছি, ক্যাটাগরি আইডি ইন্টু ইজ ইকুয়াল টু, এখানে আমরা একটা জিনিস নিতে হবে, এই যে সিরিয়ালাইজার আমরা কি ইউজ করছি, সিরিয়ালাইজার ডাটা এখানে আমি একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিই, সিরিয়ালাইজার ডাটা ইজ ইকুয়াল টু সিরিয়ালাইজার্স, এই সিরিয়ালাইজার্স ডট ডাটা। তখন আমরা কিভাবে ধরবো, এখানে আমরা ধরবো হচ্ছে এখানে সিরিয়ালাইজার ডাটা থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমাদের আইডিটা ধরতে হবে। এর মানে কার্ড আইডিটা আমরা কিন্তু সিরিয়ালাইজার ডাটা থেকে সিরিয়ালাইজার ডাটা কি দেখেন, এই যে আইডিটাও রিটার্ন করতেছিল কিন্তু। সো আমরা জাস্ট আইডিটাকে এখান থেকে ক্যাচ করলাম, আইডি দিয়ে আমরা প্রোডাক্টস যতগুলো প্রোডাক্টস আছে সবগুলো প্রোডাক্টস ফিল্টার করলাম, ফিল্টার করে ক্যাটাগরি আইডি, ওই প্রোডাক্টের যেই ক্যাটাগরি আইডির আন্ডারে সেই অল প্রোডাক্ট ক্যাটাগরিটা আমরা এখানে ধরে ফেললাম। এর মানে এই যে ক্যাটাগরিটা বর্তমানে আমরা রিট্রিভ করব 1 2 3 আইডি যাই হোক না কেন, সেই ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো আমরা এখানে ধরে ফেলেছি এই ক্যাটাগরি প্রোডাক্ট দিয়ে। সো এখন আমাদের কি করতে হবে, আমরা প্রোডাক্ট যেহেতু ধরে ফেলেছি, এই প্রোডাক্টসের সিরিয়ালাইজার ক্রিয়েট করতে হবে। যেহেতু আপনি ধরতে পারেন এগুলো এক একটা সিঙ্গেল প্রোডাক্ট। সো আমরা কিন্তু আমাদের এই যে উপরে প্রোডাক্ট ভিউর ক্ষেত্রে জন্য কিন্তু আমরা প্রোডাক্ট সিরিয়ালাইজার এখানে ক্রিয়েট করেছিলাম। সো এই সিরিয়ালাইজারটি আমরা এখানে কাজে লাগাবো। সো ক্যাটাগরি প্রোডাক্ট সিরিয়ালাইজার ইজ ইকুয়াল টু ক্যাটাগরি প্রোডাক্ট সিরিয়ালাইজার ইজ ইকুয়াল টু প্রোডাক্ট সিরিয়ালাইজার, এর ভিতরে দিতে হবে আমাদের এই যে ক্যাটাগরি প্রোডাক্ট, এটা হচ্ছে এখানে এটার কুইরি সেট। আর এখানে যেহেতু অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে তাই মেনু ইজ ইকুয়াল টু ট্রু দিতে হবে। শেষ, আমাদের যে ক্যাটাগরি আন্ডারে যতগুলো প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টগুলো আমরা সিরিয়ালাইজার করে ফেলেছি। এখন সেই প্রোডাক্টকে এখন আমরা এই যে লিস্টের ভিতরে আমাদের সবগুলো একসাথে অ্যাড করে দিব। আপনাদের দেখাচ্ছি আমি, এখানে আমাদের কি করতে হবে, এই যে সিরিয়ালাইজার ডাটা, ফার্স্টে সিরিয়ালাইজার ডাটাটার ভিতরে আমরা নতুন একটা ফিল্ড ক্রিয়েট করব,
ক্যাটাগরি প্রোডাক্ট নামে একটা ফিল্ড তৈরি করছি। ক্যাটাগরি প্রোডাক্টস ইজ ইকুয়াল টু ক্যাটাগরি প্রোডাক্ট সিরিয়ালাইজার ডট ডাটা। সো আমরা এখানে আমাদের এই সিরিয়ালাইজার ডাটার ভিতরে এখন আমাদের সব আছে, এই ক্যাটাগরি ডাটাও আছে, সাথে যে প্রোডাক্টটা আমরা যেই প্রোডাক্টগুলো ক্যাটাগরির আন্ডারে আছে সেই প্রোডাক্টগুলো এখানে এসে পড়েছে। এখন আমরা এই যে সিরিয়ালাইজার ডাটা এটাকে এটার ভিতরে অ্যাপেন্ড করে দিব। অল ডাটা ডট অ্যাপেন্ড কি করব আমরা, এই সিরিয়ালাইজার ডাটা এখন আমরা রিটার্ন রেসপন্সের ভিতরে অল ডাটাটা রেসপন্স আকারে দিয়ে দিব। এটা কিন্তু এখানে অনেক কমপ্লেক্স একটা কোয়েরি সেট আপনাদের দেখালাম, এটা আপনারা আরেকবার দেখে নেবেন, আমি এটা বিষয়ে আরেকবার বলবো। সো আমরা একবার দেখে নিই সব ঠিক আছে কিনা। আমরা এখন আমাদের যাই আইডি থেকে আমরা রিফ্রেশ দিই, এই যে দেখুন এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি আইডি, এটা ক্যাটাগরির টাইটেল, এটা হচ্ছে লোগা ডেট, আর এই ক্যাটাগরি প্রোডাক্টস মানে এই ক্যাটাগরির আন্ডারে দেখুন ক্যাটাগরি আইডি 2, এই যে প্রোডাক্টের ক্যাটাগরি আইডি 2। এটা কেন দেখাচ্ছে আপনারা জানেন, ডেপথ 1 দিয়েছিলাম আমরা, কোথায় দিয়েছিলাম আপনাদের দেখায় সিরিয়ালাইজারে, এই ডেপথ 1 দিয়েছি এই কারণে এখানে এটার আইডিটা সহকারে ফুল ক্যাটাগরিটা আবার দেখাচ্ছে। এটা থাক, আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে এটা অনেক কাজে লাগবে। সো আপনারা দেখুন এটা হচ্ছে ক্যাটাগরি 2 এর জন্য যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো এটা ক্যাটাগরি 2 এর আন্ডারে। এটা শুধুমাত্র রিট্রিভের ক্ষেত্রে এই ডিটেলসটা দেখাবে। সো আমি আবার ক্যাটাগরি 1 যদি এখানে দেই, ক্যাটাগরি 1 এই যে দেখুন ক্যাটাগরি 1। সো ক্যাটাগরি 1 এর আন্ডারে যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্ট এখানে দেখাচ্ছে। আমরা এখানে আমাদের সিরিয়ালাইজারটাকে ওভাররাইড করে ক্যাটাগরি এই যে ক্যাটাগরি প্রোডাক্ট নামে একটা নতুন ফিল্ড ক্রিয়েট করেছি লিস্ট, সেই লিস্টটা এখানে শো করছে। সো এটা আমরা কিভাবে করলাম আরেকবার বলি। আমরা ফার্স্ট ক্যাটাগরির একটা সিরিয়ালাইজার ক্রিয়েট করলাম, তারপরে আমাদের ভিউতে গেলাম, এইখানে আমরা সিরিয়ালাইজার ডাটা সবগুলো সিরিয়ালাইজারের যে ডাটাটা আমরা রিটার্ন রেসপন্স করতাম সেটা আমরা এখানে রেখে দিলাম। সো ক্যাটাগরি প্রোডাক্ট মানে এই প্রোডাক্টের এই ক্যাটাগরির আন্ডারে যে প্রোডাক্টগুলো রয়েছে সেটা আমরা ফিল্টার করে নিলাম প্রোডাক্টস থেকে, প্রোডাক্ট মডেল থেকে আমরা প্রোডাক্ট ডট অবজেক্টস ডট ফিল্টার ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, এটা দিয়ে আমরা ক্যাটাগরির ভিতরের যে আইডিটা ক্যাটাগরির আইডিটা ইজ ইকুয়াল টু সিরিয়ালাইজার ডাটা ডট আইডি বলতে বোঝাচ্ছে যে ক্যাটাগরিটা সেই আইডিটা। তো এটা ইকুয়াল টু এটা যেই প্রোডাক্টের সাথে এটা ইকুয়াল টু মিলবে সেই প্রোডাক্টগুলো এখানে এসে পড়বে ফিল্টার আকারে। এটা একটা কুইরি সেট মানে লিস্ট আসবে, প্রোডাক্টের লিস্ট, সেই প্রোডাক্টের লিস্টটাকে আমরা সিরিয়ালাইজ করতেছি প্রোডাক্ট সিরিয়ালাইজার দ্বারা, যেহেতু লিস্ট আসতেছে এটার মতোই এই কুইরি সেটটা এইটা আর এটা কিন্তু এক। সো এটা আমরা সিরিয়ালাইজ করলাম, সিরিয়ালাইজ করে আমরা সিরিয়ালাইজারের ভিতরে আমাদের যে মেইন সিরিয়ালাইজার সেটার ভিতরে ক্যাটাগরি প্রোডাক্ট নামে একটা নতুন ফিল্ড ক্রিয়েট করলাম আমরা, সেই ফিল্ডের ভিতরে ক্যাটাগরি প্রোডাক্ট সিরিয়ালাইজারটাকে অ্যাড করে দিলাম এই যে সিরিয়ালাইজারটা। তারপরে অল ডাটা নামে আমরা একটা এমটি লিস্ট ক্রিয়েট করেছিলাম, সেই লিস্টের ভিতরে অ্যাপেন্ড করে দিলাম সিরিয়ালাইজার ডাটাটাকে। তারপরে এই লিস্টটাকে আমরা রেসপন্স আকারে রিটার্ন করে দিলাম। সো এভাবেই আমরা ক্যাটাগরি প্রোডাক্টের সিরিয়ালাইজার তৈরি করে ফেললাম। সো এখন আমরা কি করব, এখন আমরা আমাদের রিঅ্যাক্টের ভিতরে এখানে আমাদের এই ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট রয়েছে সেগুলো আমরা নিচে দেখাবো। আরেকটা জিনিস আমরা করব, এখানে আমাদের এই যে কালো অংশটা যেটা আমরা খালি রেখেছি আপনারা ডেমোতে দেখেছেন যে এখানে আমাদের যে তিনটা ক্যাটাগরি এই তিনটা ক্যাটাগরি এখানে দেওয়া ছিল, এটা চাইলে আমরা এখানে করে ফেলবো, এই টিউটোরিয়ালে এটা করে ফেলবো। সো ফার্স্ট অফ অল আমরা প্রোডাক্টের যে ডিটেলসে যে ক্যাটাগরিগুলো প্রোডাক্ট ডিটেলসগুলো এখানে ডিটেলসের ভিতরে এই ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট রয়েছে এই ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট রয়েছে সেগুলো এখানে শো করাবো। সো আমরা একটু দেখি এখানে দেখুন একটা প্রবলেম যে ইমেজের যে ইউআরএলটা ডোমেইন নেমটা এখানে দেওয়া নেই।
সো এই ক্ষেত্রে আমাদের রিঅ্যাক্টে আমাদের ডোমেইন নামটা দিয়ে দিতে হবে। সো আমরা যাই আবার রিঅ্যাক্টে কাজ করি। কোথায় যেতে পারি, এখানে এটার ইউআরএলটা কি হবে, এটার ইউআরএলটা হবে, আমরা একটু আমাদের পোস্টম্যান দিয়ে একটু দেখে আসি যে সব ঠিক আছে কিনা। ফার্স্ট অফ অল ইউআরএলটা একটু কপি করে নেই। এটা দেখার জন্য কিন্তু আমাদের কোনো অথেন্টিকেশনের প্রয়োজন হবে না। আমরা এখন ক্যাটাগরি প্রোডাক্ট সিঙ্গেল, এখানে আমরা যদি গেট রিকোয়েস্ট দিই, এই যে দেখুন এখানেও শো করছে, আর মানে আমরা যে আমাদের রিঅ্যাক্টে এটা শো করাতে পারবো। আমরা অল দিয়ে দেখি, অলের ক্ষেত্রে দেখুন আবার ক্যাটাগরির সাথে প্রোডাক্টগুলো আমরা কিন্তু দেই না, শুধুমাত্র ক্যাটাগরি টাইটেলটা শো করছি। আপনি চাইলে এখানেও প্রত্যেকটার সাথে আলাদা আলাদা প্রোডাক্টগুলো ক্যাটাগরি প্রোডাক্টগুলো অ্যাড করতে পারেন। সো এই বিষয়ে আমরা এটার মতো আরো অনেক সিরিয়ালাইজার ওভারহেড আমরা আরো পরে আরো অনেক দেখবো আমাদের কার্ডের ক্ষেত্রে। সো আমরা এখন যাই, আমরা এটা আমাদের রিঅ্যাক্টে অ্যাড করি। আমরা যাচ্ছি এখানে সবগুলো কেটে দিই। আমরা কোথায় যাব, প্রোডাক্ট ডিটেলসে। এই যে প্রোডাক্টটা রয়েছে এই প্রোডাক্টটা আমরা যদি এখানে প্রিন্ট করি, প্রিন্ট করার দরকার নেই, আমরা এখানেই প্রিন্ট বলতে কনসোল, এখানে যে কনসোল করে রেখেছি আমরা একটু প্রোডাক্ট ডিটেলসে যাই, যে আমরা একটু দেখি এখানে ক্যাটাগরিটা দেওয়া আছে কিনা। এখানে প্রোডাক্ট ডিটেলস, এটা আমরা যদি কনসোলে যাই, এই যে দেখুন সিঙ্গেল প্রোডাক্ট, আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ক্যাটাগরির আইডি, ক্যাটাগরি সহকারে ক্যাটাগরি আইডিটা কিন্তু দেওয়া আছে, এর মানে এখানে এই প্রোডাক্ট ডিটেলসে ক্যাটাগরি আইডিটা আমরা পাচ্ছি। সেখান থেকে আমরা ক্যাটাগরি আইডিটাকে শো করব। আমরা একটু কনসোল করে দেখি, লগ প্রোডাক্ট যদি থাকে সেই প্রোডাক্টের ভিতরে কি ছিল, এটা ক্যাটাগরি, সেই প্রোডাক্টের ক্যাটাগরিটা এখানে যাতে প্রিন্ট হয়, আমরা দেখি হয়েছে কিনা। আনডিফাইন দেখাচ্ছে, ক্যাটাগরি বানাও মনে হয় আমার ভুল হয়েছে, একটু দেখি। আবার দেখি, এই যে দেখুন ক্যাটাগরিটা শো করছে। এখন এই ক্যাটাগরি থেকে আমরা ক্যাটাগরি আইডিটাকেও ক্যাচ করতে পারবো। ক্যাটাগরি এখানে মনে হয় আইডিটা এভাবে ধরতে হবে, আইডি সেভ, এই যে দেখুন ক্যাটাগরি আইডিটা আমরা ধরে ফেলেছি। সো এই ক্যাটাগরি আইডি দিয়ে এখন আমরা এখানে একটা ইউজ এফেক্ট দিয়ে আমরা এখানে আমাদের প্রোডাক্টগুলো ক্যাটাগরি, এই ক্যাটাগরির আন্ডার যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্ট এখানে গেট করব। তো আমরা এখানে ইউজ এফেক্ট দিয়ে আবার ইউজ এফেক্ট আমরা এখানে এমটি এরে দেই, যাতে ফার্স্ট একবার এই পেজটা লোড হয়, পেজ লোড হওয়ার সাথে সাথে যাতে এটা লোড হয় আর যাতে লোড না হয়। সো এখানে আমরা কনস্ট এর ভিতরে একটা ফাংশন নেব, গেট ক্যাটাগরি নামে, অ্যাসিনক্রোনাস, এটাকে আমরা নিচেই কল করে দিব ওয়েট এক্সিউজ মেথড। আমরা এখানে ডাইনামিকলি আমাদের ডোমেন নেমটা নিয়ে আসতেছি, $7 $API/category /API/category। তারপরে আমাদের কি দিতে হবে, আবার আরেকটা ডাইনামিকলি ভ্যালু নিয়ে আসবো,
আর সেটা হচ্ছে আমাদের যে আইডিটা, ক্যাটাগরি প্রোডাক্টের ভিতরে যে ক্যাটাগরি, সে ক্যাটাগরির যে আইডিটা, সেই আইডিটাকে আমরা এখানে ধরে ফেললাম। সো এখন আমরা কি করব, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয় নাই। সো এখন আমরা আমাদের রেসপন্সটা দেখব, ডট দেন রেসপন্স ডট ডাটা। এখন যদি আমরা আমাদের পেজে যাই, এখানে আসছে না নাকি, একটু দাঁড়ান। ও, আমাদের এখানে প্রবলেম দেখা যাচ্ছে, সামথিং ইজ রং। এখানে কি প্রবলেম দেখা দিচ্ছে, এখানে প্রবলেম, আমরা একটু দেখি। এই যে ভেরিয়েবলটা, আমরা এটার নিচে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, const category id is equal to এটা। এখানে আমরা কি ভুল করেছি, আমরা মেথডের ভিতরে আমাদের যে ইউআরএলটা সেটা দিয়ে দিয়েছি, সরি অ্যাবাউট দ্যাট। এখানে মেথড হবে হচ্ছিল গেট কমা ইউআরএল এটা। এখন যদি আমরা সেভ করি, আমরা আমাদের নিচে যাই, এই যে দেখুন এই ক্যাটাগরির প্রোডাক্ট সবগুলো চলে এসেছে, মানে এই ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট রয়েছে, চারটা প্রোডাক্ট, যেহেতু 0 থেকে শুরু, 4টা প্রোডাক্ট এখানে এসে গেছে। আমাদের এই ক্যাটাগরি আন্ডারে যতগুলো প্রোডাক্ট ছিল, এটা আইফোনের আন্ডারে সবগুলো কার্ড এখানে চলে এসেছে। আমরা যদি আমাদের হোম পেজে যাই এবং এটা কি, এটা আইফোন স্যামসাং এরটা যাই, আবার স্যামসাং এ যদি যাই, কি প্রবলেম হচ্ছে এখানে, রিকোয়েস্ট ফেল উইথ, দেখতে হবে কি প্রবলেম হচ্ছে, আনডিফাইন্ড। সো দুটোটাই যেহেতু এখানে কি প্রবলেম হচ্ছে, এটা সলভ করতে হবে, যেহেতু দুটোটাই ইউজ এফেক্ট এবং ইউজ এফেক্টের পরে সাথেই দুটো ইউজ এফেক্ট একসাথে রান হচ্ছে, তাই আমাদের একটু এখানে ইউজ এফেক্ট দেওয়া যাবে না, অন্য কিছু একটা দিতে হবে। সো আমরা একটু দেখি কি করা যায়। সো আমাদের এখানে যেহেতু দুইটা ইউজ এফেক্ট প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে এই যে কার্ড আইডি কার্ড প্রোডাক্টটা থাকলে তারপর আসবে। সো ফার্স্ট অফ অল একসাথে যেহেতু দুটো ইউজ এফেক্ট একসাথে চালু হচ্ছে, তাই কিন্তু আমাদের যেই এই কার্ড প্রোডাক্ট এটা আইডিটা নাল হচ্ছে, নাল হওয়ার কারণে আসতেছে না। সো আমরা এখানে ইউজ এফেক্ট দিব না, আমরা এখানে ইউজ এফেক্ট দিচ্ছি না। এখানে আমরা এই যে ফাংশনটা আইডি গেট করবে, এই ফাংশনটাকে আমরা রান করব হচ্ছে এইখানে, এই ইউজ এফেক্টের প্রোডাক্টটা যে সময় কমপ্লিট হবে তারপরে আমরা এখানে ফাংশনটা রান করব। সো এখানে আমাদের এখানে হবে, আমাদের কিভাবে ধরতে পারি, রেসপন্স ডাটা
রেসপন্স যদি থাকে আসে, এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিই রেসপন্স ডাটা ডট ক্যাটাগরি, তারপরে এইখানে আইডিটা এখান থেকে আমরা নিব। এর মানে এখন আমাদের কি হলো, যে আমাদের এই ফার্স্ট যে ইউজ এফেক্টটা পেজ লোড হওয়ার সাথে সাথে যেটা রান হবে সেটাতে আমরা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট দিয়েছি, অ্যাসিনক্রোনাস ওয়েট যাই হোক, এটা লোড হওয়ার পরে যে সময় রেসপন্স আসবে, রেসপন্সে আসার পরে রেসপন্সের ডাটাটা এখানে সেভ হবে, এই রেসপন্সের ডাটা থেকে আইডিটা, তারপরে এই ফাংশনটা চালু হবে, এই ফাংশনটা, তারপরে আমাদের এই ডাটাটা লোড হবে, ক্যাটাগরি অল ক্যাটাগরি ডাটা লোড হবে। সো আমরা যদি আবার যাই, এই যে দেখুন লোড হচ্ছে, লোড হয়ে গেছে স্যামসাং এর ক্যাটাগরি প্রোডাক্ট সব শো করছে। তো আমরা যদি আবার যাই, আমরা অন্য একটা ব্র্যান্ডের এমআই এটা যদি নেই, এটার ঢুকলাম, তো এটা সবার নিচে যাই, যে দেখুন এটার আইডি হচ্ছে 2, এটার যে ক্যাটাগরি প্রোডাক্টস এটা হচ্ছে মেইন ডিটেলস, এটা হচ্ছে ক্যাটাগরি প্রোডাক্টস, দুটোটা একসাথে লোড হচ্ছে, এটা লোড হওয়ার পরে এটা লোড হচ্ছে, আবার সবকিছু পারফেক্ট। এখন আমরা কি করব, এই ক্যাটাগরি প্রোডাক্টগুলো, এই ক্যাটাগরি প্রোডাক্ট এই ডেসক্রিপশনের নিচে সবগুলো শো করাবো, যে এইটা যে ক্যাটাগরির আন্ডারে ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো নিচে শো করাবো। সো আমরা যাই এখানে, ফার্স্ট অফ অল একটা আমরা লোকাল ভেরিয়েবল লোকাল স্টোরেজ একটা ক্রিয়েট করে নিই, আর এখানে কনসোল লগ আমাদের দরকার নেই, এখানে ইউ স্টেট ক্যাটাগরি ক্যাটাগরি প্রোডাক্টস, এটা আমরা নাল দিয়ে দিই। সো আমরা এখন সেট ক্যাটাগরি প্রোডাক্টস করে দিব, এখানে রেসপন্স ডট ডাটা। সো আমাদের যে রেসপন্সটা এটা ক্যাটাগরি প্রোডাক্টের ভিতরে ঢুকে গেছে, এখন আমরা এখান থেকে এটা ধরতে পারব। সো এখন আমরা এটা কিভাবে ইউজ করে দেখি, আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্ট কন্টেইনার এই কন্ডিশন, এখানে আমরা একটা নতুন ডিভ নেব, ডিভ রো নেব, এবং এখানে আমরা একটা টাইটেল আকার একটা দিয়ে দিই যে রিলেটেড প্রোডাক্টস, এবং আগের মতো উপরে যেরকম আমরা চেক করেছি প্রোডাক্ট আছে নাকি নাই, এরকম আমরা চেক করে নেব ক্যাটাগরির সব প্রোডাক্টগুলো এসেছে কিনা। সো এখানে আমরা যাচ্ছি ক্যাটাগরি প্রোডাক্টস নট ইজ ইকুয়াল টু নাল, মানে ক্যাটাগরি প্রোডাক্ট যদি নাল হয় তাহলেই নিচে যাও। সো এখন আমরা কি দিব, ক্যাটাগরি প্রোডাক্টস। একটা জিনিস আপনারা খেয়াল করুন, এখানে কিন্তু একটা লিস্ট আসতেছে, এরে যেটাকে বলে লিস্ট পাইথনে বলে, এরে আসতেছে কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে, সিঙ্গেল এটাকে পাইথনের ডিকশনারি বলে, যাই হোক সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে। তো আমাদের কিন্তু এখানে ডাবল নেই, সো এখানে ম্যাপ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমরা এখানে জিরো দিয়ে ফার্স্টেরটাই ধরে নেব, কিন্তু ফার্স্টের পরে আর কিছুই আসবে না। এটা আমাদের, আমরা যেহেতু এটাকে ওভার রাইট করেছি এই কারণে আমাদের এখানে লিস্ট দেওয়ার প্রয়োজন পড়েছিল। 0 এখানে আবার কন্ডিশন দিলাম ডট, এখানে কি ধরতে চাচ্ছি, আমরা ক্যাটাগরি প্রোডাক্টটা ধরতে চাচ্ছি। সো এখানে আমরা ক্যাটাগরি প্রোডাক্ট ডট ম্যাপ প্রোডাক্ট কমা আই। সো এখানে এখন আমরা আমাদের প্রোডাক্টগুলো শো করাবো।
আমরা যেহেতু এখানে কি করেছি রো দিয়েছি, তো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কলাম ডি 3 আকারে দেবো, মানে প্রত্যেকটা সিঙ্গেল রোতে প্রোডাক্ট থাকবে 4টা করে। কলাম ডি 3 দেই। আর ম্যাপ যেহেতু আমরা ইউজ করছি, ম্যাপ দিলে যে মাদার ডিপ, সেই মাদার ডিপে কিন্তু কি দিতে হয়, ইউনিক কি। সেই কি এর জন্য আমরা কিন্তু এখানে এই যে আই প্রোডাক্ট কাউন্ট, সেটা এখানে আই নিয়েছি। সো এখানে এখন আমরা কি করব, এখানে আমরা কিন্তু সিঙ্গেল প্রোডাক্টের জন্য ফার্স্টেই কিন্তু এখন এখানে একটা সিঙ্গেল প্রোডাক্ট নামে এখানে আমরা একটা আলাদা কম্পোনেন্ট ক্রিয়েট করেছি, আর এখানে আইটেম সেন্ড করেছি। এখানেও কিন্তু আমাদের হোমে যাই, এখানেও কিন্তু একই, সরি হোম না, প্রোডাক্ট ডিটেলস, এখানেও কিন্তু আমাদের একই প্রোডাক্ট শো করছে। সো আমরা ওইটার ভিতরে আর নতুন ভাবে না লিখে এখানে আমরা প্রোডাক্টটা ওইখানে পাস করে দিব, সিঙ্গেল প্রোডাক্টের ভিতরে পাস করে দিলে আমাদের যে হোমে যেরকম প্রোডাক্টগুলো শো করছে একইভাবে এখানে শো করবে। আর এটা আমাদের সিঙ্গেল প্রোডাক্ট, এটা নেয় কি আইটেম মানে কি প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট। এখন যদি আমরা সেভ করি এবং আমরা এটা অফ করে দিই এবং নিচে দেখি, এই যে দেখুন শো হয়ে গেল কত সুন্দরভাবে। একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু আমাদের প্রোডাক্টের ইমেজগুলো শো করছে না, প্রোডাক্টের ইমেজের লিঙ্ক দেখাচ্ছে কিন্তু ইমেজগুলো কিন্তু এখানে শো করছে না। সো এটা এখানে এভাবেই থাক, এটা নিয়ে এটা দেখার দরকার নেই। আমরা যে সময় এটা রিয়েক্ট প্রজেক্টটা একদম প্রোডাকশনে যাব এবং এটাকে জ্যাঙ্গোর বিল্ড ক্রিয়েট করব, তখন অটোমেটিকলি এটা শো করবে। আমি আপনাদের দেখাবো পরে। এই যে দেখুন এখানে কিন্তু ডোমেন নেমটা শো করছে না, এই কারণে প্রবলেমটা হচ্ছে। কিন্তু এখানে প্রয়োজন নেই, দরকার নেই ইমেজ দেখার। আমরা এভাবে দেখি, আমরা যে সময় ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যাবে আমরা বিল্ড ক্রিয়েট করব এই প্রোডাক্টে, তারপরে আমরা বিল্ডটা এখানে দেখতে পারবো। এখন যদি আমরা এখানেও যদি আমরা কোনো একটা প্রোডাক্ট ক্লিক করি, এটার আইডি হচ্ছে 1, দেখুন এখানে আইডি চেঞ্জ হয়ে গেল কিন্তু আমাদের এই প্রোডাক্টটা কিন্তু চেঞ্জ হলো না। সো কিভাবে আমরা এখানেও ক্লিক করার পরে যাতে এই প্রোডাক্টটা এখানে শো করে, এটা আমরা করতে পারি। এখানে আমরা ইউজ এফেক্টের মাধ্যমে করতে পারি। আমরা কোথায় যাব, প্রোডাক্ট ডিটেলস। ইউজ এফেক্টের একটা সুন্দর পাওয়ার আপনি এখানে দেখবেন, এই যে গেট ডাটার আইডি, এখানে যে আইডিটা আমরা প্যারামিটারস থেকে ধরছি এবং কিন্তু আমরা আইডিটাই কিন্তু চেঞ্জ করছি। সো এখানে এই যে এমটি এর ভিতরে যদি আমরা আইডিটা দিয়ে দিই, এর মানে কি, এর মানে হচ্ছে এই যে আইডিটা, মানে আমাদের যে ইউআরএল এর যে আইডিটা, সেই আইডিটা যদি চেঞ্জ হয় তাহলে আমাদের ইউজ এফেক্টটা একটা রিলোড দিবে, পেস্ট রিলোড দিলে কিন্তু আমাদের যেটা ক্লিক করবো সেই পেজটা এসে পড়বে। সো আমরা সেভ করলাম। এই যে দেখুন আইডি 1 এটার। এখন যদি আমরা এই প্রোডাক্টটা দেখতে চাই, এটা মোরে ক্লিক করি, সরি এটার আইডি 1। এখন যদি আমরা এটা ক্লিক করি, এই যে দেখুন MI2 এই প্রোডাক্টটা এখানে শো করছে। সেখানে আবার এটা ক্লিক করি, এই যে দেখুন আইডি চেঞ্জ, প্রোডাক্ট চেঞ্জ। সো এখন আমরা কি করলাম, এই টিউটোরিয়ালে আমরা আমাদের প্রোডাক্টের ডিটেলসের সাথে এই প্রোডাক্টের রিলেটেড প্রোডাক্টগুলো, মানে এই প্রোডাক্টটা যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো আমরা নিচে শো করালাম এবং যতগুলি ক্যাটাগরি প্রোডাক্ট হবে এগুলো নিচে শো হবে। সো আশা করি উইদাউট অথেন্টিকেশন ছাড়া আমাদের একটা ইউজার যা যা করতে পারতো, এই প্রোডাক্ট দেখা, প্রোডাক্টের যতগুলো প্রোডাক্ট আছে নেক্সট পেজে গিয়ে দেখা, প্রোডাক্টসের ডিটেলস দেখা, এগুলা কিন্তু অথেন্টিকেশন ছাড়া যত কিছু করা যেত তা আমাদের কমপ্লিট। সো নেক্সট ভিডিওতে আমরা আমাদের এই অ্যাপে আমরা অথেন্টিকেশন সিস্টেম দিব। ইউজার ক্যান লগ ইন অ্যান্ড রেজিস্টার্ড বাই, এখান থেকে মানে রিয়েক্ট থেকে আমাদের ইউজার জ্যাঙ্গোতে লগ ইন করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে নিজের। এরপর আমরা শুধুমাত্র প্রোফাইল নিয়ে কাজ করব লাস্ট ভিডিওতে, লগ ইন, রেজিস্টার আর প্রোফাইল।
সো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।